হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। আর এই নতুন রেসিপি হলো মুড়ির রসগোল্লা। আর এটা দেখতেও যেমন দোকানের রসগোল্লার মতন, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 বাটি মুড়ি। এবার মুড়ি মিক্সার জারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর মুড়ি কিন্তু নরম হলে চলবে না, একদম মুচমুচে মুড়ি নিতে হবে। এখন চালনির সাহায্যে চেলে নিচ্ছি। দেখুন 1 বাটি মুড়ি গ্রাইন্ড করার পর হাফ বাটি হয়েছে। প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। ফ্লেমকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। তারপর এটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি হাফ বাটি পাউডার মিল্ক। এবার এই মিল্ক পাউডার এর মধ্যে অল্প অল্প করে দেব আর তারপর মিশিয়ে নেব। এটা দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে, আর আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন। ফ্লেমকে লোতে রেখে এটা মেশাতে হবে, না হলে ঠিকভাবে মিশবে না। আর এটা এইভাবে অনবরত নাড়তে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে নেওয়া মুড়ি। এবার লো ফ্লেমে এটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা নাড়ানো কিন্তু বন্ধ করব না। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে এর টেস্টও বেড়ে যায় আর ফ্লেভারটাও ভালো লাগে। দেখুন ঘি দেওয়ার পর মিশ্রণটা প্যান থেকে ছেড়ে এসেছে। এখন গ্যাস অফ করে মিশ্রণটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে 1 চামচ ঘি দিয়ে মেখে নিচ্ছি। সবাই একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এখন এটা অল্প অল্প করে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি চিনি আর ফাটিয়ে নেওয়া 3টে এলাচ। আর এই 1 বাটি চিনির জন্য নিয়েছি 2 বাটি জল। এখন ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা নাড়িয়ে নেব। দেখুন চিনি কিন্তু গলে গেছে। তারপর এইভাবে যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দেব 1 চামচ লেবুর রস। আর লেবুর রস দেওয়াতে শিরা ঘন হয়ে যায় না। শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর যখন এইভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। এবার ফ্লেমকে মিডিয়ামে রেখে এগুলো হালকা করে নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায়। এখন এটা ঢেকে দিয়ে 4 মিনিট রান্না করে নেব। রসগোল্লাগুলো কিন্তু আমি চিনির শিরায় প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট পর এখন দেখুন রসগোল্লাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। রসগোল্লা কিন্তু তৈরি। আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন। আর এই মুড়ির রসগোল্লা খেতে কিন্তু দারুণ হয়। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।